এখন আমি আমার গ্রামে কাজ করব, এটা আমার ইচ্ছা। রাজনীতিবিদ হিসেবে আমি আমার গ্রামে কেন কাজ করতে পারবো না? আমরা তো কোনো ক্ষতি করছি না। যখন ঘরের ভিতরে তারা আমাকে চেঞ্জ করতে দিল, চেঞ্জ করার পরে ঘরের ভিতরে আনার পরে চোখ খুলে দিয়েছে, হ্যান্ডকাফ খুলে দিয়েছে। আর যখন কোয়েশ্চেনিংয়ে নিয়ে যেত বা ইন্টারোগেশনে নিয়ে যেত, তখন ওনারা 2-3 জন আসতো, দরজা খোলার সময় বলতো যে আপনি বসে যান এক সাইডে, তো বসে যেতাম। তখন চোখ বেঁধে দিত, হ্যান্ডকাফ করে তারপর আবার নিয়ে যেত। তো অন্য একটা রুমে নিত যেখানে একদম সাউন্ড প্রুফ, বন্ধ, কোনো আওয়াজ নাই, কিছু নাই। তো নেওয়ার পরে একটা টুলে বসাতো। তো যেহেতু আপনার চোখ বাঁধা, আপনি কিছু জানেন না যে সামনে কে আছে না আছে। আর এমন হচ্ছে যে চোখ আপনার কাপড় দিয়ে বাঁধলেও সামনে যদি সূর্য থাকে, আলো থাকে, কিছু থাকে, আপনি কাপড়ের উপর থেকে কিছু একটা অনুভব করবেন, দেখতে পারবেন, বুঝবেন। বাট আপনি বুঝতেই পারছেন না, অন্ধকার। তো তখন শুধু গলা শোনা যায়। তখন 3 জন ব্যক্তির গলা শুনলাম। তো তখন বুঝলাম যে তারা 3 জন 3 র্যাঙ্কিং হয়তো অফিসার, 3 জন 3 লেভেলের। একজন খুবই নাইসলি কথা বলল, একজন খুবই অ্যাগ্রেসিভ মুডে কথা বলল, একজন খুবই মাঝে মধ্যে সফট ইমোশন দেখাচ্ছে, মাঝে মাঝে খুব চটে যাচ্ছে। তো আমার মনে হলো যে এটা একটা কাইন্ড অফ মেন্টাল মাইন্ড প্রেশার দিয়ে আমার কাছ থেকে কোনো তথ্য বের করার জন্য, বা একটা মেন্টাল প্রেশারাইজিং বিল্ড করা। কি কোশ্চেন আপনাকে জিজ্ঞাসা করা হতো? বেসিক্যালি তখন আওয়ামী লীগ সরকারে তখন তাদের মেইন প্রশ্নই ছিল যে আমরা যারা ইয়াং মানে রাজনীতিবিদ আছি, যারা আমাদের জেনারেশনের, যারা বিএনপিতে রাজনীতি করি, আমাদের যেরকম আমরা অনেকেই বিদেশ থেকে পড়াশোনা করে ফেরত এসে রাজনীতি করছি, অনেকে দেশে পড়াশোনা শেষ করে রাজনীতি করছি, আমাদের যে একটা ইয়াঙ্গার ব্যাচ যেটা রাজনীতির সাথে জড়িত, আমরা যে যুক্তি দিয়ে যুক্তির সঙ্গে আমরা কথা বলছি, গ্রামে গঞ্জে কানেক্টিভিটি রাখছি, আমাদের অ্যাক্টিং চেয়ারপারসন তারেক রহমান গাইডেন্সে আর ওনার সাথে ওনার সঙ্গ হয়ে আমরা যে মাঠে ময়দানে ছড়ায় আছি, আমরা এত অ্যাক্টিভ কেন, আমরা কেন এত অ্যাক্টিভলি রাজনীতির মধ্যে উঠে পড়ে লেগে আছি, এটা হচ্ছে তাদের মানে ওয়ান অফ দ্য ভাইটাল কোয়েশ্চেন, যে কেন, এটা কিসের জন্য। তারপরে আসে যে চেয়ারপারসনের সম্বন্ধে কি জানেন, চেয়ারপারসনের সাথে কারা আছে, চেয়ারপারসনের কানেক্টিভিটি কারা, অ্যাক্টিং চেয়ারপারসনের সাথে কারা, কে কে তাদেরকে বুদ্ধি দিচ্ছে, কে তাদের সাথে সঙ্গ দিচ্ছে, কারা তাদের সাথে কানেক্টেড। বেসিক প্রেশারাইজেশনটা ছিল যে এই ইয়াং জেনারেশন, এডুকেটেড একটা শিক্ষিত সমাজ, শিক্ষিত একটা জেনারেশন বিএনপি রাজনীতিতে এত তৎপর কেন, আমরা এত মাঠে ময়দানে কেন লেগে আছি, আমাদের এত কি প্রয়োজন। সে প্রশ্নের উত্তর চোখ বাঁধা অবস্থায় দিতেন? হ্যাঁ, ওদের সামনে চোখ খোলার কোনো ইয়ে ছিল না, চোখ বাঁধা অবস্থায় দিতাম। আর যেটা আমাদেরকে প্রশ্ন করা, যেগুলো আমি আপনাকে বললাম, তো এখন আমি আমার গ্রামে কাজ করব, এটা আমার ইচ্ছা। আমি বিদেশে পড়েছি কি দেশে পড়েছি, বা আমি ঢাকা শহরে থাকি কি গ্রামে থাকি, আমি চাই আমার দেশ উন্নত হোক, তো আমি আমার গ্রামের জন্য কাজ করে যাব। এখন আওয়ামী লীগের সরকার ওনারা গঠন করেছে, ওনারা ইলেকশন জিতে হয়তো সরকারে আছে, তাদের এমপিরা যদি কাজ করতে পারে, আমরা শ্যাডো গভর্নমেন্ট হিসেবে, বা আমরা শ্যাডো পার্লামেন্ট হিসেবে, বা একটা রাজনীতিবিদ হিসেবে আমি আমার গ্রামে কেন কাজ করতে পারবো না? আমরা তো কোনো ক্ষতি করছি না, আমরা তো দেশটার জন্য করছি, মানুষের জন্য করছি, দেশটা বিল্ড করছি। তো তাদের বাকি যেগুলো প্রশ্ন ছিল যে চেয়ারপারসনের সাথে মানে তার সাথে কারা যুক্ত, তারা কারা তাদেরকে প্যাট্রোনাইজ করছে, অ্যাক্টিং চেয়ারপারসনের সাথে কারা যুক্ত, অ্যাক্টিং চেয়ারকে কারা প্যাট্রোনাইজ করছে, তখন আমার সিম্পল আনসার ছিল যে আমি সেটা জানি না। কেন, সব কিছু তো আমার পক্ষে জানা সম্ভব না। আমি একটা অংশের রাজনীতি করি, আমি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ছিলাম তখন, আমি আমার দক্ষিণ জেলা চট্টগ্রামের সহসভাপতি ছিলাম, তো আমার তো নিজেরও কিছু দায়িত্ব ছিল। আর এখন আপনি যখন নির্বাহী কমিটির সদস্য হবেন, আপনারা জানেন বিএনপিতে 300 জন নির্বাহী কমিটির সদস্য, 300 জনের মধ্যে সবাইকে কিছু না কিছু টাস্ক দেওয়া হয়, কোনো না কোনো কাজ দেওয়া হয়। তো যখন আপনাকে আপনার কাজ দেওয়া হবে, আপনি সেটা করবেন।
এটা এমন কোনো মানে নতুন তো কিছু না।